হিংচা সিদ্ধ কে কে খেয়েছো জানিও তো। আর এখানে ভেজিটেবলগুলো কত সুন্দর না লাগছে। এই যে আলু হিংচে মাখা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রাতে বানিয়েছিলাম সরু চাকলি। আর এই ভিডিওটা আজকের নয়, এই ভিডিওটা নাই করে এক সপ্তাহ আগের ভিডিওটা এডিট করা হয়েছিল, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। তো তার কারণ হচ্ছে মানে একটু সমস্যা ছিল, তো সেই কারণে ভিডিও তো করতে পারছি না, এটা ছিল বলে দিচ্ছি। আর সকাল সকাল মেয়ে দেখো কত দুষ্টামি করছে। তারপরে মা হিংচে নিয়ে চলে এসছে, আজকে হিংচে খাওয়া হবে। আমি যদিও খাই না, মা খায়, তো সেই কারণে দোকানেও ভাজা হবে আর ঘরেও রান্না হবে। এই দেখো কতগুলো হিংচে, দেখেও মানে ইচ্ছে হচ্ছে যে কাঁচাগুলো খেয়ে নিই, এরকমই মনে হয় বন্ধুরা। কিন্তু হিংচে কে কে খেয়েছো জানি না, আমি কিন্তু খাই না, আমাকে গন্ধ করে বলে আমি খাই না। তো আজকে দেখি টেস্ট করব, ভাবছি কি হয়। এই যে কত কচি কচি পুরো নরম হিংচেগুলো, এগুলোকে সেদ্ধ করব। আর সেদ্ধ করে মাখিয়ে খেলে শরীরের পক্ষেও ভালো, বিশেষ করে যারা অসুস্থ, মানে একটু বয়স হয়েছে তাদের জন্য এগুলো খুবই ভালো, সবার জন্যই হিংচে ভালো। তো তোমরা কে কে হিংচে, বিশেষ করে শহরের দিকে তো এগুলো পাওয়া যায় না, গ্রামের দিকে পুকুরে এই সময় প্রচণ্ড হয়েছে। আবার চৈত্র মাস চলে এলে হিংচে খাওয়া যাবে না। এই যে হিংচার আটিটা দেখছো, এটা তোমাদের দাদাভাই দোকানে নিয়ে যাবে পকোড়া ভাজার জন্য। অনেকে হিংচার পকোড়া দিয়ে মুড়িও খাই, বেসন দিয়ে করলে না খুব টেস্টি হয়। আমারও খেতে, ওইটাও খেতে ভালো লাগে, কিন্তু সেদ্ধ খেতে পারি না। আর তারপরে দেখো এখানে গরম জল বসিয়ে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। যতক্ষণ জলটা গরম না হয় ততক্ষণ হিংচাটা দেবো না। কারণ কেন বলো তো বন্ধুরা, তাহলে না সেদ্ধ হবে না। জলটা গরম হয়ে গেছে, তো তার উপরে হিংচাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর দেখো ঢাকাও দিয়ে দিলাম, দিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলি, দেখো এরকম কালার চলে এসছে আর সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। হিংচেটা বসে থাকে, এখানে মা ভেজিটেবল বানানো শুরু করে দিয়েছে অলরেডি, অনেকগুলো বানিয়েও ফেলেছে। আমি মাকে বলছি তুমি উঠে যাও, আমি বাকিটা করে দিচ্ছি। তো মা উঠে গেছে, আমি এই যে ময়দার জল আর লেড়ো গুঁড়া নিয়ে বসে পড়েছি। একাই করে নেব, কারণ এগুলো একা করতে একটু সময় লাগে। তো কি হয়েছে, কিছু করার নেই, তোমাদের দাদাভাই স্কুলে যাবে, তো সেই কারণে ভাত বেড়ে দেবে, তো ওই কারণে আমি একাই এগুলো করে নিচ্ছি। আর তোমাদেরকে একটু দেখালাম যে একা করতে কতটা কষ্ট হয়। বাড়ির জন্য ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আমি যখন ভিডিওটা এডিট করছি, আমার মেয়ে কোলে আছে, কারণ আমি ভেবেছিলাম আর ভিডিও দেবো না, যেহেতু পুরোনো একটা ভিডিও আছে, তাই ভিডিওটা এডিট করছি, সকালেই এডিট করছি, সেই কারণে হয়তো একটু আওয়াজ পাবে। একটার পর একটা ভেজিটেবল এভাবে একা করে নিচ্ছি। তোমরা কে কে এভাবে করো আমাকে জানিও। আর আমার ভেজিটেবলগুলো ছোট হয়ে গেছে, কারণ এগুলো 5 টাকা পিস বিক্রি হয়, তো সেই কারণে। তোমরা কে কে ভেজিটেবল খাবে চলে এসো আমাদের বাড়িতে, আমি অবশ্যই তোমাদের করে খাওয়াবো। তবে জানি না ভগবান কবে আমার মোবাইলটা ঠিক করে দেবে বা একটা মোবাইল নিতে পারবো। যতক্ষণ না নিতে পারছি বোধহয় আর আমার ভিডিও করা হবে না, কারণ এই মোবাইলটা আর আমাকে সাপোর্ট দিচ্ছে না। অনেক দিন হয়ে গেছে, তো একেবারেই সাপোর্ট দিচ্ছে না। কী করবো বলো, যখন খারাপ সময় আসে, চারিদিক থেকেই খারাপ সময় আসে। কত স্বপ্ন নিয়ে ভিডিও চ্যানেলটা খুললাম, কিন্তু ফোনের জন্য বোধহয় আমার দ্বারা আর ব্লগ চ্যানেলটা চালানো সম্ভব হবে না। তো কী করব, যদি ভগবান চায়, তোমরা আশীর্বাদ করো, তাহলে হয়তো মোবাইলটা কিনতে পারবো, না হলে পারবো না। কিছু করার নেই বন্ধুরা। আমার গলাটাও বসে গেছে, বুঝতে পারছো, শরীরটাও ভীষণ খারাপ, আর খুব টেনশন করছিলাম তাই। আর আমার মেয়ে দেখো আইসক্রিম নিয়ে পৌঁছে গেছে। কার এত আইসক্রিম খাওয়া, কি খাচ্ছ বাবা? ভালো বলো, শরীর আইসক্রিম খাচ্ছ, আমাকে একটু দাও। পিসিমণি দিচ্ছে, কে পিসিমণি? প্রচুর আইসক্রিম ওয়ালা যায়, কে পিসিমণি? আইসক্রিমটা আমার মেয়ে আনন্দের সঙ্গে খাচ্ছে। বাচ্চা মানুষ তো, আইসক্রিম পেলে আর কিছু চাই না। আর আমার এদিকে প্রায় বানানো কমপ্লিট হয়ে এসছে। ভেজিটেবলটা আমি আরও ভালো করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলেও এরকম বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারো বন্ধুরা, মানে অল্প সময়ে। হ্যাঁ, আর এখানে দেখো বন্ধুরা, আমার লেড়ো গুঁড়ো দিয়ে ভালো করে করা হয়ে গেছে জিনিসটা। এই দেখো তাড়াতাড়ি করে ভিডিওটা করছি, আর একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তার কারণ হচ্ছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমার ভেজিটেবল বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে বলো তো বন্ধুরা, ফিশ ফ্রাইয়ের মতো খানিকটা আমার লাগছে, জানো তো, কিন্তু এটা ভেজিটেবল। এরকম বানানো হলে তোমাদের দাদাভাই দোকানে গিয়ে ভেজে নেয়, দিলে সুবিধা হয়। মা এখানে হিংচা মাখাতে শুরু করে দিয়েছে। প্রথমে ওই হিংচার পাতা ডাঁটাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখো আমিও কখনো মাখাইনি, বাড়িতে মাখাতো, কিন্তু আমি কখনো মাখানো দেখিনি। আর আলু রেখেছে সাইডে, এই যে দেখো, তার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিল, আর এই যে দেখো নুন দিয়ে দিবে এরপরে।
দেখো আলুটাকে ভালো করে থেতো করে নিচ্ছে। আলু দিয়ে মাখালে নাকি ভালো লাগে, আমি যদিও খাইনি কারণ আমার একেবারেই এগুলো পছন্দ নয়। আমি হিঞ্চা একেবারেই খেতে পারি না, আমাকে এত গন্ধ লাগে আমি খেতে পারি না। আর এগুলো তুমি তেল লঙ্কা ভেজেও করতে পারো, মাখাতে পারো, এমনি কাঁচা লঙ্কা দিয়েও মাখাতে পারো, মানে যেমন মাখানো হয়। তো মা বলেছিল ভীষণ টেস্ট হয়েছে। তো মা কাঁচা লঙ্কা আরও একটা দিচ্ছে। মা তো প্রচুর লঙ্কা খায়, আমার মা প্রচুর লঙ্কা খায়। তো কি করবে বলো, কিন্তু এখন একটু কমিয়েছে, ডাক্তার বারণ করেছে তাই। তো তার মধ্যে এখানে আলু দিয়ে ভালো করে এই যে মাখিয়ে দিল। এবারে ভালো করে হিঞ্চাটাকেও মাখিয়ে দেবে। দেখো কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, দারুণ লাগছে দেখতে, খেতে তো। তুমি এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখো এরকম হিংচার ভর্তা করে খেয়েও দেখবে, শরীরের পক্ষেও ভালো হবে। আর যাদের সুগার আছে তারা কিন্তু আলুটাকে স্কিপ করে যেও, সুগার থাকলে আলু খেয়েও না, কারণ আরও তাহলে শরীর অসুস্থ হবে। তো মা এই দেখো ভালো করে মাখিয়ে দিচ্ছে, দেখে তো টেস্টি টেস্টি লাগছে, কিন্তু আমার খেতে একটু ইচ্ছে করে না, কারণ আমি এগুলো খাই না, আমার ভালো লাগে না। তোমরা যারা যারা হিংচা খেতে ভালোবাসো তারা অবশ্যই এরকম বানিয়ে খেয়েও দেখবে, ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি একটা মোবাইল নিতে পারি, যাতে আমি একটু ভিডিও করতে পারি, জীবনে কিছু করতে পারি। বন্ধুরা আমি সত্যি ভীষণ আজকে অসহায় হয়ে সবার কাছে রিকোয়েস্ট করছি যেন সবাই আমাকে একটু আশীর্বাদ করো, আমি একটা মোবাইল কিনে ভিডিও করতে পারি। তো দেখো মাখানো কমপ্লিট, আর একটু তেল দিয়ে দিল মা, মনে ছিল না তেল দিতে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ফোন চলে তাহলে দেখা হবে অন্য ভিডিওতে, নাহলে টাটা।